নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করবার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ষষ্ঠপতি দ্বাদশ স্থানে থেকে, অর্থাৎ কিনা কোন ঘরে বসে কি ফল দেবে, এই নিয়ে আজকের আলোচনা। ষষ্ঠ ভাব একটা দুস্থান ভাব। এই দুস্থান ভাবে আরেকটি নাম আছে রিপু। রিপু ভাব। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানকে আমরা দুস্থান বলে থাকি। আজকে এই দুস্থান তিনটির মধ্যে আমি ষষ্ঠ স্থান নিয়ে আলোচনা করব। কোনো শুভ ভাবের অধিপতি যদি ষষ্ঠ ভাবস্থ হয়, তাহলে সেই ভাবের শুভ ফলের হানি ঘটে। শুভ গ্রহ ষষ্ঠ ভাবস্থ হলে রোগ ব্যাধি কিন্তু নিরাময় হবে, কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। পাপগ্রহ যদি ষষ্ঠ ভাবস্থ হয়, তাহলে কি হবে? ষষ্ঠ ভাবে যে কারকত্ব, সেটাকে অনেকটা দুর্বল করে দেবে এবং তার ফলে কি হবে? ষষ্ঠ ভাবে যে ফলাফল, তার হানি ঘটবে। এর ফলে কি হবে? শত্রু হানি ঘটাবে। কিন্তু গ্রহটিকে অবশ্যই বলবান থাকা চাই। ষষ্ঠ ভাবস্থ পাপগ্রহ যদি তুঙ্গি থাকে, মূল ত্রিকোণস্থ থাকে, তাহলে কিন্তু কি হবে? শুভ ফল, অতিশয় শুভ ফল দেবে, অথবা সক্ষেত্রস্থ হলেও শুভ ফল দেবে। মধ্যবলী হলে কিন্তু অতটা শুভ ফল পাওয়া যাবে না। যদি মানে নিচস্থ হয়, অস্তমিত হয়, শত্রু গৃহগত হয়, তাহলে কিন্তু অশুভ ফল দান করবে। এই তিনটি দুস্থানপতি, অর্থাৎ কিনা ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের অধিপতি যদি ষষ্ঠ ভাবস্থ হয়, তাহলে কিন্তু শুভ ফল দান করবে। দুস্থানপতি ষষ্ঠ ভাবস্থ হলে ষষ্ঠ ভাবের হানি ঘটাবে, অর্থাৎ কিনা অশুভ ফলের হানি ঘটিয়ে শুভ ফল দান করবে। এক কথায় বলা যায়, দুস্থানপতিরা যদি ষষ্ঠ ভাবে থাকে, তাহলে মোটামুটি ভালো ফলই পাওয়া যাবে। এই ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু খেলাধুলা, এই খেলাধুলায় কেউ ব্যর্থ হয়, কেউ সাফল্যের শিখরে উঠে যায়। এর কারণ কিন্তু ষষ্ঠ ভাবস্থ মঙ্গল এবং বুধের বলাবলের উপর নির্ভর করে। ষষ্ঠ ভাবস্থ মঙ্গল যদি বলবান হয়, তাহলে কিন্তু সে ভালো প্লেয়ার হবে এবং খেলাধুলায় তার যথেষ্ট নাম হবে। যদি বুধ শুভ থাকে বা বলবান থাকে, তাহলেও কিন্তু কি হবে? খেলাধুলায় পারঙ্গম হয়, নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু নিচস্থ হলে, শত্রু গৃহগত হলে কিন্তু শুভ ফলটা পাওয়া যাবে না। অর্থাৎ কিনা ওই মঙ্গল, ওই বুধ যদি শুভভাবে থাকে এবং শক্তিশালী থাকে এবং বলবান থাকে, তাহলে খেলাধুলায় তার নাম যশ কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। ষষ্ঠে যদি রবি থাকে, খুব ভালো ফল পাওয়া যায়। ষষ্ঠে রবি থাকলে সরকারি চাকরি হওয়ার একটা যোগ থাকে, সে ভালো ফল পাবে, শত্রু জয়ী হবে, সুখভোগী হবে এবং প্রচুর তার ধন সম্পদ থাকবে যদি ষষ্ঠে রবি থাকে। তবে বৃশ্চিক লগ্নের কর্মপতিকে রবি, এই রবি যদি ষষ্ঠে থাকে, তাহলে তুঙ্গস্থ হয়, জাতক কিন্তু ভালো কর্ম পাবে, রাজকীয় কর্ম পাবে এবং ভালো মর্যাদা পাবে সেই কর্ম থেকে। কি বিষলগ্ন, বিষলগ্নের যোগকারক গ্রহকে শনি যদি তুলায় ষষ্ঠ স্থানে, কি হবে?
তুলায় শনি তুঙ্গস্থ হবে। ফলে ওই জাতককে অর্থাৎ বৃষ লগ্নের জাতককে কর্মদক্ষ করবে এবং সফল কাম করবে, সে সৌভাগ্যযুক্ত হবে। তুলায় কিন্তু শনি উচ্চস্থ হয়। ষষ্ঠে যদি কেতু থাকে খুব ভালো ফল পাওয়া যায়। ষষ্ঠে কেতু যে সমস্ত জাতকের থাকবে, শত্রুনাশ হবে, ব্যাধিনাশ হবে, সুখলাভ ঘটাবে, কিন্তু মাতুল সুখের হানি কিন্তু ঘটিয়ে থাকে। ষষ্ঠপতি যদি বলবান থাকে, মোট কথা ভালো চাকরি পাবে, তার কর্ম কিন্তু ভালো হবে। বলহীন হলে কিন্তু তার জীবিকা হানি ঘটবে, তস্কর দ্বারা কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এইবার আমি এই ষষ্ঠপতি লগ্ন থেকে দ্বাদশ স্থান পর্যন্ত বসে কি কি ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করছি। ষষ্ঠপতি যদি লগ্নে থাকে, অসুখ বিসুখ কম হয়, জাতক উদ্যমশীল হয়, বক্তা এবং সবল হয়, কিন্তু সে কিন্তু আত্মীয় বিরোধী হয়। ষষ্ঠপতি যদি দ্বিতীয় থাকে ভালো ফল হয়, কিন্তু সে খুব চতুর হয়, ধনসঞ্চয়ী হয়, বিখ্যাত হয় এবং ভালো যদি চাকরি বাকরি করে ভালো পদে চাকরি বাকরি করবে, রোগযুক্ত কিন্তু হবে সে। তৃতীয় থাকলে জাতকের কিন্তু ভ্রাতার সঙ্গে অর্থাৎ ভাইয়ের সঙ্গে তার অশান্তি হয়, অর্থাৎ বিরোধ ঘটে। সে যথেষ্ট বিত্তশালী হয়, কিন্তু তার রাগ খুব থাকবে, সে কিন্তু সাধু বিরোধী হয়। চতুর্থে থাকলে কি হবে? ষষ্ঠপতি যদি চতুর্থে থাকে, বন্ধু সুখের কিন্তু হানি ঘটাবে, জাতকের পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগের সৃষ্টি হবে, পিতা মাতার অকাল প্রয়াণ তার ঘটতে পারে, হঠাৎ রোগে পিতামাতার মৃত্যু হতে পারে। এই চতুর্থে যদি ষষ্ঠপতি থাকে, গৃহসুখের হানি ঘটে, মোট কথা ভালো ফল পাওয়া যায় না। ওই একটা দিক থেকে ভালো ফল, আর্থিক সচ্ছলতা থাকে তার। ষষ্ঠপতি যদি পঞ্চমে থাকে তাহলে কি হবে? পিতা পুত্রের মধ্যে শত্রুতা হবে, সন্তান সুখের হানি ঘটবে, সন্তান সুখ সে পাবে না, পেটে রোগ, ওই আন্তরিক পীড়া বলে না, ওগুলো হওয়ার সম্ভাবনা থাকে, মনস্তাপ তার ঘটবে। ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে? ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে কিন্তু মোটামুটি ভালো ফল পাওয়া যায়, স্বাস্থ্যবান হবে, কিন্তু কৃপণ হবে, তার স্বভাব কৃপণের হবে, কিন্তু শত্রুজয়ী হবে, স্বজাতির বিরোধিতায় সে বিব্রত হয়, অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে তার বনিবনাটা কম হবে। ষষ্ঠপতি যদি সপ্তমে থাকে, স্ত্রীর খুব জেদ থাকবে, কিন্তু স্ত্রী রুগ্ন হওয়ার সম্ভাবনা থাকে, রুগ্না হয়, রোগ ভোগ, তার স্ত্রীর রোগ ভোগ অর্থাৎ রোগে ভুগতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ হয়। কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি যদি পরস্পরের মিত্র হয়, বিবাদের পরে কিন্তু তাদের মিল হয়, দূর যাত্রায় কিন্তু বিপদ হতে পারে, প্রতিকার বিধান করে দূর যাত্রায় যাবেন। চন্দ্র যদি ষষ্ঠপতি হয়ে সপ্তমে থাকে তাহলে কি হতে পারে? বহুমূত্র রোগের সম্ভাবনা থাকে, কিডনির রোগের সম্ভাবনা থাকে। ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে অশুভ ফল হবে, অতিরিক্ত ইন্দ্রিয় আসক্তি তার মধ্যে থাকবে এবং তার জন্য তার বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, দুরারোগ্য ব্যাধি, শোক ও সন্তাপ প্রভৃতি কিন্তু এই ষষ্ঠপতি অষ্টমে থাকলে বোঝায়। ষষ্ঠপতি নবমে থাকলে সে কিন্তু দুর্ভাগ্যবান হবে, ধর্মহীন হবে, সাধু বিরোধী হবে, কিন্তু সে খোসামত করলে খুব খুশি হয়। ষষ্ঠপতি
যদি দশমে থাকে, ষষ্ঠপতি দশমে থাকলে কি হতে পারে? ষষ্ঠপতি দশমে থাকলে মাতার অপ্রিয় হয়, মাতার অপ্রিয় হওয়ার যোগ থাকে, সন্তান সন্তান বৎসল হয়, পিতার কিন্তু বিরুদ্ধ আচরণ করে, কর্মস্থলে পদস্থ ব্যক্তির সঙ্গে তার বনিবনা হয় না, সে নিষ্ফল ক্রিয় হয়, অপদস্থ কিন্তু সে হতে পারে। ষষ্ঠপতি যদি একাদশে থাকে, জাতকের কিন্তু শত্রুর মাধ্যমে অর্থাগম হয়, শত্রু বা তস্কর দ্বারা তার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা যোগ কিন্তু থাকবে, অর্থাৎ আশঙ্কা থাকবে। পুত্রবধূ ও জামাতার সঙ্গে কিন্তু তার ভালো সম্পর্ক থাকবে না, ভালো সম্পর্ক হবে না। পুত্রবধূ, অপরদিকে জামাতা, তার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক থাকবে না। ষষ্ঠপতি যদি দ্বাদশ স্থানে থাকে, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। পরস্ত্রী এতে আসক্ত হয় এই জাতকেরা, হিংসা পরায়ণ হয়, তার ধন সম্পদের ক্ষতি হয়। কয়েকটি কথা বলি। ষষ্ঠপতি, লগ্নপতি এবং রবি যদি একত্রে থাকে এবং ষষ্ঠ ভাবস্থ হয়, তাহলে জ্বর, পীড়া হয়। এগুলো যদি ষষ্ঠ ভাবস্থ হয়, আমি যা যা বলছি, যে যোগগুলো, ষষ্ঠপতি, লগ্নপতি এবং চন্দ্র একসঙ্গে যদি থাকে, জলে বিপদ ঘটে। ষষ্ঠপতি, লগ্নপতি এবং মঙ্গল যদি একত্রে থাকে, তাহলে কিন্তু কোনো গণ্ডগোলের বা বিবাদের মধ্যে পড়ে তার কিন্তু বিপদ হতে পারে, এমনকি অস্তাঘাত এরও সম্ভাবনা থাকবে। ষষ্ঠপতি, লগ্নপতি এবং বুধ একত্রে যদি ষষ্ঠে থাকে, তাহলে কি হবে? পিত্তজ রোগ হয়। ষষ্ঠপতি, লগ্নপতি এবং বৃহস্পতির যদি সংযোগ হয় এবং ষষ্ঠে থাকে, সে কিন্তু নিরোগ হবে, তার রোগ ভোগ কম হবে, খুব কম তার রোগ ভোগ হয়। ষষ্ঠপতি, লগ্নপতি এবং শুক্র যদি একসঙ্গে থাকে, পত্নীর বা স্ত্রীর বিপদ হয়, ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে, তার স্ত্রীর কিন্তু রোগ ভোগ হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠপতি, লগ্নপতি এবং শনি যদি নিচস্থ হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু বায়ু দোষজ পীড়া হয়। আজকে এই আলোচনা, এই অবধি দ্বাদশ স্থানে থেকে কি কি ফল দেয় তা আমি আলোচনা করলাম। এমনকি অনেকগুলি গ্রহের অবস্থান অনুযায়ী, অর্থাৎ ষষ্ঠ ভাবস্থ বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী আমি কিন্তু ফলাফল বলেছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার মনোবল বৃদ্ধি পাবে। আপনারা আমার মাধ্যমে যদি আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি। একটি বার শুধু আমার কাছে আসতে পারেন এবং শাস্ত্রীয় প্রতিকার বিধান নিয়ে যেতে পারেন, শুভ ফল পাবেন এই আশা রাখি। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার চরণে আমার নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম।